কাতারের পরিস্থিতিটা কি? ভারতীয়দের সতর্ক থাকতে বলেছে বিদেশ মন্ত্রক। কাতার ইরাকে ইরানি হানা, ভারত থেকে উড়ানের সতর্কতা। দোহাগামী এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো সমস্ত বিমান বাতিল ঘোষণা করা হয়েছে। কাতারে প্রায় 7 লক্ষ ভারতীয়, বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে তাদের। ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পর হামলা থামানোর ঘোষণা ইরানের। প্রথমে আমেরিকার যুদ্ধবিরতির ঘোষণা খারিজ করেও পরে সুর নরম। ইসরায়েল প্রথমে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এখনো যুদ্ধবিরতির কোনো চুক্তি হয়নি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে প্রথমে ইসরায়েল। ইরান আগ্রাসন থামালে আমরাও আর হামলা চালাবো না, তবে যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে, এমনই পোস্ট করেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। গভীর রাতে ইসরায়েল ইরান যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের। আগামী 6 ঘন্টার মধ্যে সম্পূর্ণ যুদ্ধবিরতি শুরু হবে। প্রথমে ইরান যুদ্ধবিরতি করবে এবং তার 12 ঘন্টা পর ইসরায়েল। দুপক্ষকেই শান্তি বজায় রাখতে হবে। গভীর রাতে পোস্ট করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত এই সংঘর্ষ। ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে এটা হয়নি, আর হবেও না। ঈশ্বর সকলকে রক্ষা করুন, যুদ্ধবিরতির ঘোষণা করে পোস্ট ডোনাল্ড ট্রাম্পের। অর্থাৎ বুঝতেই পারেন, ডোনাল্ড ট্রাম্প প্রথমেই ঘোষণা করেছিলেন যে ইসরায়েল ইরানের সঙ্গে কথা হয়েছে, যুদ্ধবিরতি তারা ঘোষণা করবে কিছুক্ষণের মধ্যেই। তারপর ইরান জানিয়ে দেয় যুদ্ধবিরতির কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পর হামলা চালানোর ঘোষণা করছে ইরান। প্রথমে আমেরিকার যুদ্ধবিরতির ঘোষণা খারিজ করেও পরে সুর নরম ইরানের। ইসরায়েল প্রথমে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। এখনো যুদ্ধবিরতির কোনো চুক্তি হয়নি। ইসরায়েল আগ্রাসন থামালে আমরাও আর হামলা চালাবো না, তবে যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে হবে, পোস্ট করেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। আর এদিকে আপনারা জানেন, গভীর রাতে ইসরায়েল ইরান যুদ্ধবিরতির ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। আগামী 6 ঘন্টার মধ্যেই সম্পূর্ণ যুদ্ধবিরতি শুরু হবে। প্রথমে ইরান যুদ্ধবিরতি করবে এবং তার 12 ঘন্টার পর ইসরায়েল। দুপক্ষকেই শান্তি বজায় রাখতে হবে। গভীর রাতে এমনই পোস্ট করেন আমেরিকার প্রেসিডেন্ট। গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত এই সংঘর্ষ। ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে এটা হয়নি, আর হবেও না। ঈশ্বর সকলকে রক্ষা করুন, যুদ্ধবিরতির ঘোষণা করে পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার কিছুক্ষণের মধ্যে ইরান জানিয়ে দেন এই ঘোষণা উড়িয়ে দিয়ে ইরান দাবি করেন যুদ্ধবিরতির প্রশ্নই ওঠে না। কিন্তু কিছুক্ষণ আগে ইরানের বিদেশমন্ত্রী আরাগচি জানিয়েছেন যে ইসরায়েল যদি যুদ্ধবিরতি ঘোষণা করে তারপর তাহলে তারা ভেবে দেখবে। এবার আমেরিকার সেনার ওপর ইরানের হামলা। কিছুক্ষণ আগে যে পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছিলাম, কাতারে আমেরিকার সেনা ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র। আমেরিকার হামলার পরেও নতি স্বীকারে নারাজ ইরান। আমেরিকার হামলার পাল্টা হামলা চালাচ্ছে ইরান। ইসরায়েলের হয়ে যুদ্ধে আমেরিকা, পাল্টা ইরানের ক্ষেপণাস্ত্র। আমেরিকার আল আসাদ সেনা ক্যাম্পে আছড়ে পড়েছে ইরানি ক্ষেপণাস্ত্র। আমেরিকার সেনা ক্যাম্পে অন্তত 6টি ইরানি ক্ষেপণাস্ত্র হানা। কাতারে আমেরিকার ওপর হামলা, দোহাতেও বিস্ফোরণ। এপি সূত্রে এমনটাই খবর। আর এদিকে ইরানি হামলার পর আকাশসীমা বন্ধ করে দিয়েছে কাতার। জাতীয় সুরক্ষা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন ডোনাল্ড ট্রাম্প। কিছুক্ষণ আগেই যেমনটা জানাচ্ছিলাম।